কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, চাষি অনেক মুখে তুন যে কথা বাইর করি এল্লা কথার মুখে তুন বাইর না করেন। চাষি অনেক জানন আমি মুক্তারা 100 বছর ধরে ভালোবাসি। আমি মুক্তারে আর জান ফরান বেকিন উৎসর্গ করে ফেলাই। আমি মুক্তারে ছাড়া কোনো মায়া পরে ভালোবাসতে ইত্যার না। বাবুল ভাই, তুমি শুধু শুধু আমাকে জোর করছো। আমি কোনো দিন তোমাকে বিয়ে করতে পারবো না, মরে গেলেও না। বাবুল শোনো, মুক্তা তুই আসলে অন ছোট রয়ে গেল। তুই মরি গেলে আর কেন করে বিয়ে করবি? মরা মানুষের লোকে মানুষ কি বিয়ে করতে পারেনি? তুই জানতা থাকবে, আয় চলো জানতা বাবুল থাকুম, আর দুজনে বিয়ে করছুম, সুন্দর একটা সংসার করুম, বুঝছো না? বাবুল তুমি রাগ করো না বাবা, তোমার মতো ছেলের জন্য কি মেয়ের অভাব আছে? চাচি অনত আর সম্পর্কে জানন, আর চরিত্র সম্পর্কে ন জানন। আই আই আজকালকার যুগের মায়া ফক করে আর কোনো বিশ্বাস নাই। ইতারা একদম পছন্দ না, আলো বইন্ত ন। আই মুক্তারা ভালোবাসি, মুক্তার জান ফরান। আমি প্রত্যেক দিন মুক্তার একটা স্বপ্ন দেখি, আমি সুন্দর একটা সংসার করুম চাচি। অনেক খেলে মুক্তার আর হাতে তুলি দেন, আমি মুক্তার সুখে রাখুম, আমি সুন্দর রাখো, মুক্তা খুব সুখে থাকবো, সুখে থাকবো, সুন্দর থাকবো। তুমি একা সুখে থাকলে তো হবে না, আমাকেও সুখী হতে হবে না? আর আমি তোমার সঙ্গে কোনোদিনও সুখী হব না। মুক্তা ফাইরবিয়া ফাইরবিয়া, তুই ব্যাগিন ফাইরবিয়া। তুই আমার লোকের থাকলে আস্তে আস্তে ব্যাগ কিন্তু সহ্য হয়ে যাবে গই। তুই ফাইরবিয়া, আমি বুঝছি। ও মুক্তা ঢাকার তো না এসছে, তোর মেজাজ গরম মানে মাথা গরম আর কি। তুই ভালো করে খাওয়ান দাম চাষি, হাতার ভালো খান খাওয়ান দাম দেন, পরে আয় পরে আইসুম, পরে কথা কেম চাষি। আয় আয় চাষি, সালাম আলাইকুম। মুক্তা, হ্যাঁ এখন কি হবে রে মা? ওই শয়তানটা যদি এসে আবার তোর কোনো ক্ষতি টতি করতে চায়? তুমি কোনো টেনশন করো না মা, ও আমার কিচ্ছু করতে পারবে না। আর বিকেলের আগেই আমি একটা ব্যবস্থা করছি। কি হয়েছে, কি ব্যাপার? আপনি আমার সাথে কোনো কথাই বলবেন না। আপনি আমাকে কি মেকআপ দিয়েছেন? ওই ডাইনি অদর আমাকে বলছে আমি নাকি কালি। ঠিকই তো বলেছে, ভুল তো বলেনি। দোষ তো আপনার, আমার মেকআপের কোনো দোষ না। আপনাকে আমি কতবার বলেছি বাইরে টোটো করে ঘোরাফেরা করবেন না। বাইরে বেশি ঘোরাফেরা করলে আপনার রোদ্রে ত্বক কালো হয়ে যাবে, কালি তো বলবেই। আমি তো টোটো করতে ঘুরতে যাইনি, আমি গিয়েছিলাম ডিরেক্টরের সাথে একটু কথা বলতে। ডিরেক্টর কে? আপনাকে আমি বারবার বলেছি আপনি সব সময় মেকআপ রুমে এসে মেকআপ ম্যানের সাথে গল্পগুজব করবেন। গল্পগুজব করলে দুজনে ঘনিষ্ঠতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়লে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যাবে। শুনেন, আপনার তো কোনো ধারণাই নেই, যত বড় বড় ইন্ডাস্ট্রি পরিচালক আছে সবাই কিন্তু আমার নির্দেশ মতো কাস্টিং দেয়। তার আমি যদি বলে দেই এই নায়িকাকে নিতে হবে, ওরা সেই নায়িকাকেই নেয়। বুঝতে পেরেছেন? আপনি কি জানেন এই যে মৌসুমী এত বড় নায়িকা হয়েছে, তার শুরুটা কার হাত ধরে হয়েছে? এই যে আমার এই খালেকের হাত ধরেই মৌসুমীর ইন্ডাস্ট্রিতে আগমন। আমি তো বলে দিয়েছিলাম কিয়ামত থেকে কিয়ামতের পরিচালককে যে এই মৌসুমীকে নায়িকা বানান, অমনি সেই পরিচালক নায়িকা বানিয়ে দিল। ওএমজি, এটা আপনি কি বলছেন? আপনি সেই 1990 মেকআপ আর্টিস্ট, এই জন্য তো সবাই আপনাকে খাদু বলে। আরে ওফ,
বাতাসি, আপনাকে আমি বোঝাতেই পারছি না। এই খালু তো সম্পর্কের খালু না, এই খালু হচ্ছে আদর করে খালের থেকে খালু ডাকা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সবাই আপনাকে যা ইচ্ছা তাই ডাকুক, কিন্তু আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি খালু বলবো। কারণটা তো আপনাকে আমি বলেছি যে আমার খালু কিছুদিন আগে মারা গেছে, আমি কাউকে খালু বলে ডাকতে পারি না, আমার অনেক দুঃখ। আমি আপনাকে খালু বলে আমার দুঃখটা বলে দিতে চাই, আর আপনার সাথে সম্পর্কটা ভালো করতে চাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাকে এখন আর বোঝানোই যাবে না কোন খালু কি হয়। শুনেন, আমার সাথে রেগুলার কথা বলবেন, গল্পগুজব করবেন, তখন এই খালুর থেকে কখন দুলাভাই হয়ে যাবে, কখন ভাই হয়ে যাবে, সেটা সময়ই বলে দিবে। এখন আমি আপনাকে বলছি, আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলেন, তাহলে আমি বড় বড় পরিচালকের কাছে আপনার নাম বলে দিব। আর পরিচালকরা আমার কথা কেন শুনে জানেন তো? কারণ আমার হাতে জাদু আছে। আমার হাতের মেকআপ আমি যেই নায়িকাকে দিব, সেই নায়িকাকে সুন্দর দেখাবে পর্দায়, আর অমনি সেই ছবিটা হয়ে যাবে সুপারহিট। আর অন্য কোনো মেকআপ ম্যানকে নিলে নায়িকাকে লাগে পেত্নির মতো, আর ছবি হয়ে যায় সুপার ফ্লপ। কিন্তু খালু জানেন কি, আপনার চেহারাটা যে কি সুন্দর জানেন, কিন্তু আপনার চেহারা দেখে কিন্তু বোঝা যায় না আপনার বয়স এত হয়েছে, আপনি খালু হয়ে গেছেন। এই, আমার নাম্বারটা লিখে দেন। ঠিক আছে খালু, আমি আপনার নাম্বারটা লিখে নিচ্ছি। লিখে দেন। এই খালু বলেন আপনার নাম্বার। 01 7 7 55 55 55। ঠিক আছে, থ্যাংক ইউ খালু। এই নাম্বারটা না আমি আমার কাছে রেখে দিব, আমি আপনাকে বাসায় যেই ফোন করব। হ্যাঁ বদ্দা, তা তোমার প্রস্তুতি সব নিয়ে আসছো না? আল্লাহ, কি কম আপনার প্রস্তুতি, একটু সেকেন্ড তো আমি সময় নষ্ট করি নাই। মনে করেন কি নাচ, গান, ফাইট, তারপর আপনার ওই যে ডায়লগ ডেলিভারি, আর রাত ভরে মনে করেন কি প্রস্তুতি নিছি। আপনি ক্যামেরার সামনে খাড়া করে দেন, আল্লাহ ঠেকবো না। বাহ 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 বদ্দা, তোমার মতন এরকম সিরিয়াস অ্যাক্টর হলে পরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো একেবারে দৌড়ে দৌড়ে যাবে যে। ভাই, ফিল্ম ইন্ডাস্ট্রি একটু পরে দৌড় শুরু করছে, কিন্তু চিন্তা করেন না, কি হলিউড বলিউড আর তেলুগু বের আগতে চলে যাবো গা, খালি আমার ছবি রিলিজ ওভার দেন। হ্যাঁ ঠিক আছে বদ্দা, ঠিক আছে, কিন্তু বদ্দা ওই যে বলছেন যে হাতের কাজটা ক্লিয়ার হলে ভালো হয় আর কি। ক্লিয়ার মানে কি গান 8 থেকে 9 বার কষ্ট সাবান আছে না, আর দিয়ে আসি যাতে নায়িকা এবারে দললি গন্ধ না বাড়ায়। আপনি দেখেন আল্লাহ গন্ধ নাই। না না ঠিক আছে বদ্দা, আমি কি কই দা, তুমি কি কর দে না, বলতেছিলাম যে তোমার যখন ঠাস দিছিলাম আর যে না, মানে শুটিং এর তো অনেক খরচ আছে তো, মানে ইয়ান আগের তো যদি টিয়া পয়সা হাতের মধ্যে থাকে তাহলে কাম করতে সুবিধা আর কি। বুঝছি ভাই, বুঝছি, নিয়েছে না, আমি জানি তো যারা তারা নায়ক বেশিরভাগই লেনদেন করে হইছে তো চলে হেরে করে নেকবো ভাই। বদ্দা কি আর বলবো, মানসিক জানি কোন না আমি টিহা হিরো আছে। আর না কেন বলবো বদ্দা, আগামী দিনে সুপারস্টার, হ্যাঁ থাকে নেই, কোনো বদনাম করবো নাকি? পুরোপুরি ঠিক আছে তো? হ্যাঁ গুনে নেন। আরে বদ্দা আর কি গুনবো, তোমার কথা আমি বিশ্বাস করে ফেললাম, চলবা না? তাহলে এখন এই শুরু করবেন কখন? আরে বদ্দা, এটা নিয়ে এখনো চিন্তা করতে হবে না। এখন আমি যেটা করব, তোমাকে যে ক্যারেক্টারটা আছে তোমার, সেটা আমি তোমাকে ডিটেলস, একদম ডিটেলস আমাকে ধরাই দেবো যে নায়িকার সাথে কিভাবে রোমান্টিক সিকোয়েন্স করে করে তোমাকে আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যাতে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে রোমান্টিক হিরো হিসাবে তোমাকে আমি এস্টাবলিশ করে ছাড়বো। আমাকে লুকটা হিকে দিবেন, বুঝছেন? ফিঙ্কি ফিঙ্কি, এই দাও, ফিঙ্কি ফোন করছে। ও ওহন আমি দইরা কি কয়াম? পিঙ্কি ফোন করছে? বাসায় যেটা কই আইছো না, সেই কথাটাই কইবা, খবরদার এদিক ওদিক কথা কইবা না। আর তুমি আমি যে এখানে আছি এই কথাটা তো কইবাই না। হ্যালো ফিঙ্কি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো। আমি আছি ভেরি গুড। সেটা তো আমি বুঝতেই পারছি, তুমি অনেক ভালো আছো। যাওয়ার পরে তো আমাকে একটা বারের জন্য ফোন দিলে না। ইহানো আউনের পর থেকে তোমার মামা যেই অসুস্থ, তোমার মামার সেবা যত্ন করতে 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 আমি তো একেবারে সময়ই পাইছি না, তোমার কথা ভুললেই গেছি গা। ও আচ্ছা, তো মামা এখন কেমন আছে? তেমন বালা না। শুনো গো মা, তুমি আল্লাহর কাছে নামাজ কালাম পইরা তোমার মামার লিগা দোয়া কইরো। তোমার মামার অহন যায় তহন যায় 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 অবস্থা, তোমার মামারে যেন আল্লাহ সুস্থ কইরা দেয়, এটা আল্লাহর কাছে দোয়া কইরো গো মা। মা, মামা কি তোমার পাশে নাকি?
মা তোমার মামা আমার পাশে আছে। এই যে তোমার মামার বুকে আমি সরষের তেল গরম করে করে মালিশ করে দিতেছি। মামা আমাকে একটু দাও না, কথা বলি। ও এই তো, হ্যাঁ তোমার মামার সঙ্গে কথা বলো। পিঙ্কি, তোমার মামার বুকের বেদনাটা বাইরে গেছে গা, একটু কমলে আবার তোমার সঙ্গে কথা বলছে। ও আচ্ছা, ঠিক আছে। মা, শুধু মামার না, তোমার নিজেরও খেয়াল রেখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, বাই। আচ্ছা আম্মু, এই যে তোমার সঙ্গে পরে কথা বলবো, তোমার মামি ডাকতেছে তো, রাখি কেমন? বাবি গো, আই পরে কথা বলবো, বাই। আরে জানু, তুমি তো হালে জবরদস্ত অ্যাক্টিং করছো। হ্যাঁ, আমি সবই পারি। দেখতে হইব না গার্লফ্রেন্ডটা কার। হ্যালো, কে আপনি এখানে কি করছেন? না মানে দূর থেকে দেখলাম, নিচের থেকে দেখলাম আপনি উদাস মনে প্রকৃতি দেখতেছেন, মানে একটু জানতে ইচ্ছা করলো কিতা চিন্তা করতেছেন আপনি। আশ্চর্য, আমি কি চিন্তা করছি সেটা আপনাকে কেন বলবো? কেন বলবেন সেটা অবশ্য একটা বিষয়, আবার বলতেও পারেন। আমি আপনার এখানে আসছি, ছাদে আসছি, মানে আপনার সাথে কথা বলার জন্য, পরিচয় হওয়ার জন্য, মানে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তাই? আমার মতো একজন সুন্দরী হিরোইন হবে কিনা আপনার মতো সাধারণ মানুষের বন্ধু? অসম্ভব। নিজে যারে বড় বলে বড় সেই নয়, পরে যারে বড় বলে বড় সেই হয়, কথাটা সবসময় সব মানুষের মনে রাখা উচিত। তো যাক, ভালো কথা। তো আপনার সাথে একটু বন্ধুত্ব হতে চাইছিলাম আর কি, একটু সুযোগ দিলে ভালো হইতো আর কি। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আর তাছাড়া আপনি এখানে ঢুকেছেন কি করে? প্রোডাকশন কোথায়? প্রোডাকশন! এই প্রোডাকশন! এ মাল আবার হে প্রোডাকশন? আপনি প্রোডাকশন কি করে চিনবেন? মিডিয়া সম্পর্কে তো আপনার কোনো জ্ঞান নেই, আপনি চিনবেন না তো। শুনেন, একটা কথা বলি, প্রোডাকশন কইয়া চিল্লায় কোনো লাভ নাই। এখানে আমরা নিরিবিলি আছি। আমি চাই যে মানে থার্ড পার্সন আইসা আপনার আমার কথার মধ্যে কেউ ডিস্টার্ব না করুন। ও তাই? আচ্ছা বলুন তো, কে আপনি? আমি সেটার পরিচয় দিতে গেলে তো আবার আপনার, আমি হলাম এই প্রোডাকশনের মানে হিরো, যে তার ফ্রেন্ড, ক্রস ফ্রেন্ড। মানে আমার হিরো হওয়ার কথা ছিল, তো আমি চিন্তা করলাম ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস করে দিলাম, তাকে হিরো বানায় দিলাম আর কি। ও নায়ক সাহেব, বুঝতে পেরেছি। তা আপনি আমার কাছে কি চান? কিছুই না, একটু কথা বলতে চাইতেছি, পরিচয় হইতে চাইতেছি, বন্ধুত্ব করতে চাইতেছি, এই তো, আর তো কিছু না। আমার না অনেক বন্ধু আছে, অনেক। আপনার মতো অপরিচিত একজন মানুষকে আমি বন্ধু বানাতে পারবো না। ওকে, গুড বাই। বুঝতে পারছি, বাবে আছে আর কি, তবে খারাপ না। এখানে টিয়া পাখি, ময়না পাখি, কবুতর, চড়ুইয়ের অভাব নাই। সবাই দেখে ঘুরিয়া বেড়ায়, একটা না একটা হয়ে যাব, বুঝতে পারতেছি। তবে একটু ট্যালেন্টলি হ্যান্ডেল করতে হইব। একটা জিনিস বুঝলাম, এখানে প্রডিউসারের অনেক দাম, একটু গিরিঙ্গি খেলতে হইব। কত বিস্কুট আইলো গেল, রইল শুধু পাউরুটি, ওরে দেখা যাইব। আই আই খাড়াও, তোমার যে আমি পিছন থেকে চিল্লাই কইতাছি খাড়াও, তুমি আমার কথা শোনো না কেন? হ্যাঁ, ওই পাগলের সাথে থেকে কি তুমিও পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল নয়, মুই খুন হয়ে গেছো।
ওই বুড়া বেটাকে যদি মুই ধরবা পান্নু হয় তাহলে পরে একটা খুন করে ফেলানো হয়। তুমি খুন করলে কি হবে জানো? তুমি জেলে যাইবা। আর তুমি জেলে গেলে আমার কি হইব? আল্লাহ, আমার কি হইব আল্লাহ? তাই তো মুই এই কথা তো একেবারে চিন্তাই করে দেখো নাই। তুমি তো কোনো কিছুই চিন্তা করে কও না, শুধু পারো আমার সাথে চিল্লাচিল্লি আর রাগারাগি করতে। শোনো, এতদিন হয়ে গেছে তাও তুমি আমার মনটা একটু বুঝলা না। সরি কোন সরি, মোর ভুল হয়ে গেছে। মুই আর রাগের মাথাত কোনোদিন তোমাকে কিছু কম না, মুখ মাফ করে দাও। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, মনে থাকবি। জানো এই বিশ্বতার হাঁটতে ভালো লাগছে না। হ্যাঁ হাঁটো, আজকে হোটেলে চলে যাই, কালকে আবার বাড়াবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমি আপনাকে শটটা ভালো করে বুঝিয়ে দেব। হ্যাঁ, ক্যাঙ্গারুটা কিন্তু ঘুষলির মতো একটা অ্যাকশন নিচ্ছে। বদ্দা ইয়েন ফরে হবে যে এটা যখন অ্যাকশন দৃশ্য করবো তখন লাগবে। এখন আমি আপনাকে যেটা বোঝাবো সেটা হলো যে নায়িকা মনে করেন স্লো ভাবে এদিক দিয়ে আসতেছে যে ওটা আপনাকে দেখাতে হবে না, ওটা আমি ফ্যানেলে গিয়ে স্লো করে দেবো, স্লো মোশন হবে। এখন যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন নায়িকা ওই দিক দিয়ে আসতেছে, তো আপনি তাকে দেখে একটু মুস্কি হাসছেন আর কি। আচ্ছা হাসিটা দেখি কিরকম হবে? এই যে বদ্দা ইয়ে হলো না, আপনি তো ব্যাট কেড়ে যে এটা মুস্কি হাসি হবে আর কি, এরকম রোমান্টিক। কি বুঝলো ভাই? সরি, মানে শান্ত চলে যাচ্ছে, আপনি শুটিং শুরু করবেন কখন? আচ্ছা বদ্দা এত উতলা কেন হচ্ছে বুঝলাম না। ইয়েন তো সিনেমার শুটিং, হ্যাঁ সিনেমায় একদিনে এক সিনে বেশি হয় নাকি? হ্যাঁ ইয়েন করতে কতক্ষণ লাগবে? বুঝছি বুঝছি। এই বড় ভাই কিটা? এটা তো চিনলাম না। এটা আবার কি শুনালেন? আপনি সত্যি আমাকে চেনেন নাই? কে আপনি কি সালমান শাহ নাকি যে আপনারা চিনতে হবে? কেন ভাই, আমার পরিচয়টা কি আমার মুখ দিয়ে দেওয়া লাগবে নাকি আপনি দিয়ে দিবেন? আরে না না, কি যে বলো, আমি পরিচয় করে দিচ্ছি। এই ইয়া লাভলু, এ হলো আমার হারান ছবির হিরো আর কি, মিস্টার ইদুল।